তো অনেকেই আছেন মার্কেটে অনেক দিন ধরে রয়েছেন, কিন্তু এখনও পর্যন্ত ভালোভাবে টেকনিক্যাল অ্যানালিসিস বা চার্ট প্যাটার্ন বা প্রাইস অ্যাকশন এই সম্পর্কে কিন্তু কোনো ক্লিয়ার ধারণা নেই, বা কিভাবে চার্ট প্যাটার্নগুলো ড্র করতে হয়, কিভাবে টেকনিক্যাল চার্ট পড়তে হয় এই সম্পর্কে কিন্তু কোনো আইডিয়া নেই। এই অবস্থাতেই কিন্তু অনেকে দিনের পর দিন কিন্তু ভুলভাল ট্রেড করে লসের পর লস বাড়িয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্য। এছাড়াও যারা মার্কেটে নতুন আসতে চাইছেন, মার্কেটে আসবেন ভাবছেন, কিন্তু এই টেকনিক্যাল চার্ট, প্রাইস অ্যাকশন এসব কথা শুনলে একদম মাথা ঘুরে যায় যে কিভাবে এসব বুঝবো, কে শেখাবে, এইসব রিলেটেড সেরকম কোনো ভিডিও মার্কেটে নেই, কোথার থেকে শিখবো। তো নো চাপ, আমরা বেসিক টু অ্যাডভান্স মাস্টার ক্লাস কন্টিনিউ শুরু করেছি একটা সিরিজ। লাস্ট ভিডিওতে আমরা ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি নিয়ে কিছু আলোচনা করেছিলাম, তো আজকের ভিডিওতে আমরা টেকনিক্যাল অ্যানালিসিস নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা হয়তো একটু লম্বা হতে পারে, বাট বিশ্বাস রাখুন এই ভিডিওটা দেখার পর আপনি একটা প্রপার গাইডেন্স পেয়ে যাবেন যে কিভাবে আপনাকে টেকনিক্যাল চার্ট পড়তে হবে, টেকনিক্যাল চার্ট পড়ার জন্য কোন কোন প্যারামিটার দরকার, কিভাবে চার্টের উপরে ড্রয়িং করতে হয়, এগুলো সব কিন্তু একটা প্রপার আইডিয়া পেয়ে যাবেন। এবার যেটা দরকার, এগুলো তো আপনি আজকে শিখবেন, শেখার পর কিন্তু আপনাকে দিন রাত মানে সময়ের সাথে কিন্তু থ্রোলি আপনাকে প্র্যাকটিস করতে হবে। তো প্র্যাকটিস ছাড়া কিন্তু আমি জাস্ট আজকে বলে দিলাম 10 মিনিট একটা ভিডিওতে আপনি কালকে সকাল থেকে ট্রেড করতে পারবেন, এরকম কিন্তু বিষয় না। আমি আপনাকে প্রপার একটা ধারণা দিয়ে দেবো, এবার সেই ধারণাটা নিয়ে আপনি ব্যাক টু ব্যাক সব কটা চার্টের উপরে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করতে করতে নিজেকে একদম পারফেক্ট তৈরি করবেন, এই হচ্ছে উদ্দেশ্য। অলরাইট, তো চলুন শুরু করি। টেকনিক্যাল অ্যানালিসিস বোঝার উপায় কী, বা কিভাবে আমরা বুঝবো। আচ্ছা, সবার প্রথমে আমরা একটু বুঝে নিই যে চার্ট ব্যাপারটা কী। টেকনিক্যাল যে অ্যানালিসিস করব আমরা কোনো চার্টের উপরে, সেই ব্যাপারটা কী। আমরা যখন আমাদের ব্রোকার অ্যাকাউন্টে কোনো একটা শেয়ারের নাম লিখে সার্চ করি, তখন কিন্তু এরকম টাইপের একটা চার্ট আমরা দেখতে পাই। তো চার্ট কিন্তু কখনো সেম হয় না, বিভিন্ন স্টকের বা বিভিন্ন ইন্ডেক্সের কিন্তু বিভিন্ন টাইপের চার্ট থাকে, সব জায়গায় সেম থাকে না। তো এই চার্টই হচ্ছে ব্যাপার। আমরা আজকের ভিডিওতে এই যে আমরা চার্ট দেখছি, এই চার্টের উপরে কিভাবে ড্রয়িং করতে হয়, কিভাবে মার্কেট উপরে যাচ্ছে বুঝতে হয়, কিভাবে মার্কেট নিচে আসছে জানতে হয়, সাপোর্ট কোথায়, রেজিস্ট্যান্স কোথায়, এগুলো যদি একটু ভালোভাবে শিখে থাকি তাহলে ট্রেড নিতে আমাদের কিন্তু সুবিধা হবে। তো চার্ট পড়া খুব ইজি, একদম প্রথম থেকে বলি খুব ইজি, কোনো ঝামেলার বিষয় নেই। শুধু 3খানা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। সেই 3খানা কি, এই যে আমি বড় বড় করে লিখে দিয়েছি। প্রথম পয়েন্ট, আমাদের ভালো করে দেখতে হবে মার্কেট ট্রেন্ড কোন দিকে রয়েছে, মার্কেট ট্রেন্ড কোন দিকে যাচ্ছে। তারপর টেকনিক্যাল চার্ট বা চার্ট প্যাটার্ন কি বলছে, সেটা বুঝলে কিন্তু আমরা একটা ভালো আইডিয়া পেয়ে যাব। এরপর আমাদের চার্টের উপরে ভালোভাবে চোখে মানে দেখে মিলিয়ে বুঝতে হবে যে সাপোর্ট কোথায়, রেজিস্ট্যান্স কোথায়, বা মার্কেট যখন উপরের দিকে যাচ্ছে কোন ট্রেন্ড লাইনের কাছে সাপোর্ট নিয়ে মার্কেট উপরে যাচ্ছে, বা কোন ট্রেন্ড লাইনকে প্রাইস রেজিস্ট্যান্স তৈরি করতে করতে নিচে ফল করছে। তারপর শেষে হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সেটা কি খায় না মাথায় দেয়, এইগুলো কিন্তু আমাদের একটু বুঝতে হবে, তাহলেই কিন্তু চার্ট প্যাটার্ন একদম ইজি, বা চার্ট অ্যানালিসিস বা টেকনিক্যাল অ্যানালিসিস কিন্তু একদম ইজি। আমি যা বলছি কিন্তু সেগুলো আপনিও খাতায় নোট করতে করতে চলুন, কারণ এরকম টাইপের ডিটেলসের ভিডিও আপনি কোথাও হয়তো টাকা দিয়েও শুনতে পাবেন না, একদম অনেস্ট কথা বলছি। যদি ভালো লেগে থাকে কমেন্ট করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো প্রথম পয়েন্ট হচ্ছে মার্কেট ট্রেন্ড, এই ব্যাপারটা কি। তো মার্কেট সাধারণত 3 রকমের মুভমেন্ট করে। এক, মার্কেট স্টেপ বাই স্টেপ সিঁড়ির মতন উপরের দিকে যায়, আবার স্টেপ বাই স্টেপ মার্কেট নিচের দিকে আসে। আবার আরেক ধরনের মার্কেটে মুভমেন্ট থাকে, সেটা কিন্তু মার্কেট একই জায়গায় অনেক দিন ধরে টাইম কাটায়। তো এই 3 রকমের মার্কেটের মুভমেন্ট আমরা দেখতে পাই। তো এইগুলোই হচ্ছে মার্কেটের ট্রেন্ড। মার্কেট যখন স্টেপ বাই স্টেপ সিঁড়ির মতন করে উপরের দিকে যায়, তাকে কি বলবো আমরা, তাকে বলবো আপ ট্রেন্ড, রাইট। আবার যখন মার্কেট সিঁড়ির মতন ধাপে ধাপে মার্কেট নিচের দিকে ফল করে, তখন সেটাকে কি বলবো আমরা, ডাউন ট্রেন্ড। ওকে।
আর যখন মার্কেট একই জায়গায় অনেক দিন ধরে টাইম কাটাই সেই ফেজটাকে বলবো আমরা কি, সাইডওয়েজ। ওকে, সব কিছু কিন্তু আপনি খাতায় নোট করবেন। তো এই 3খানা ফেজ থাকে। তো আমাদের যখন চার্ট খুলবো, আমরা চার্ট খুলে দেখতে হবে মার্কেট কেমন যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, না সাইডওয়েজ রয়েছে। যেরকম যদি আমি এই চার্টটাকে দেখি, আমরা কি দেখতে পাবো, ভালো করে বুঝুন। স্টেপ বাই স্টেপ কিন্তু মার্কেট ধীরে ধীরে সিঁড়ির মতন করে স্টেপ বাই স্টেপ কিন্তু উপরের দিকে যাচ্ছে। তাহলে এটা কি ট্রেন্ডের মধ্যে রয়েছে? এটা কিন্তু ইজিলি আমরা ক্লিয়ার কাট বুঝতে পারছি একটা আপ ট্রেন্ডের মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে। আবার যদি অন্য কোনো চার্টে দেখি মার্কেট ধীরে ধীরে নিচের দিকে ফল করছে, সেটা ডাউন ট্রেন্ড চলে যাবে। আবার এই যে ধরুন সাপোজ এই যে একটা ফেজ দেখছি আমরা, এখানে দেখুন মার্কেট কিছুদিন একই জায়গায় টাইম কাটিয়ে গেছে। তো এই ফেজটাকে আমরা কি বলবো, সাইডওয়েজ। মানে একটা জায়গায় থেমে রয়েছে, বা রেঞ্জ বাউন্ড, একটা রেঞ্জের মধ্যে কিন্তু আটকে রয়েছে। এই হচ্ছে মার্কেটের ট্রেন্ড ডিসাইড করা হয় এইভাবে। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি অসুবিধা হয়ে থাকে কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট করলে আমি পরে সেপারেটলি আপনাকে একটা কোনো ভিডিওর ফরম্যাটে বুঝিয়ে দেবো আবার। তো চলুন এবার বুঝে নিই টেকনিক্যাল চার্ট বা চার্ট প্যাটার্নটা কী। তো দুটোই সেম, আপনি সিম্পল মেনে চলতে পারেন। চার্ট প্যাটার্ন কি বললাম বুঝতে পেরেছেন? তো চার্ট প্যাটার্ন ব্যাপারটা কি, এই যে কিছুক্ষণ আগে আমরা মার্কেটের ট্রেন্ড বললাম, মার্কেট এইভাবে স্টেপ বাই স্টেপ উপরে যায় বা স্টেপ বাই স্টেপ নিচে আসে। এই যে মধ্যখানে যে উপরে গেল, আবার একটা ফল করলো, আবার উপরে গেল, তো এই যে ফল করলো, এই জায়গায় কিন্তু কিছু ধরনের প্যাটার্ন লক্ষ্য করা যায়। তো সেই প্যাটার্নটাকেই বলা হয় চার্ট প্যাটার্ন। খুব সিম্পল, কিছু প্যাটার্ন থাকে, সেই প্যাটার্নগুলোকে আপনাকে মানে চোখের মধ্যে মুখস্থ করতে হবে। মানে যখন আপনি চার্ট দেখবেন, চার্ট দেখে বুঝতে পারবেন এটা এই প্যাটার্ন তৈরি হয়েছে, তার মানে মার্কেট এবার বুলিশ হতে পারে বা মার্কেট এবার বিয়ারিশ হতে পারে। এবার বুলিশ বিয়ারিশ ব্যাপারটাও কি, এই যে মার্কেট উপরের দিকে যাচ্ছে, এটাকে আমরা কি বলি, আপ ট্রেন্ড, অর্থাৎ কিন্তু মার্কেট রয়েছে বুলিশ, মানে আপ ট্রেন্ড ইজ ইকুয়াল টু বুলিশ। সেরকমই যখন মার্কেট ডাউন ট্রেন্ডে থাকে, সেই ক্ষেত্রে আমরা সেই মার্কেটকে অনেক সময় বলে থাকি কি, বিয়ারিশ। মানে বুলিশ মার্কেট মানে আপ ট্রেন্ড, বিয়ারিশ মার্কেট মানে ডাউন ট্রেন্ড। তো মার্কেট যখন নিচের দিকে ফল করে না, এই ফলিংয়ের সময় কিন্তু কিছু ধরনের চার্ট প্যাটার্ন লক্ষ্য করা যায়। তো এই চার্ট প্যাটার্নগুলোকে কিন্তু আমাদের একদম চোখের মধ্যে মুখস্থ করতে হবে, শুধু মুখে করলে হবে না। তো অলরেডি আমি দেখবেন 2-3 বছর আগে একটা ভালো ডিটেলসে একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেখানে প্রত্যেকটা চার্ট প্যাটার্ন সম্পর্কে একদম ডিটেলসে বলে দিয়েছিলাম যে কীভাবে তৈরি হয়, বুলিশ কোনটা, বিয়ারিশ কোনটা। তো পারলে একবার ওই ভিডিওটা দেখে নেবেন। এছাড়াও আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করব এই চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এই সম্পর্কে কিন্তু আমরা একটা প্রপার পিডিএফ ফরম্যাটে কিন্তু একটা বুক লঞ্চ করেছি। তো ভিডিও ডেসক্রিপশান চেক করুন, সেখানে বইটা পেয়ে যাবেন। ওই বইটা পারলে একবার পারচেস করে নেবেন। পারচেস করার পর একদম মুখস্থ করে ফেলুন। ওখানে যা যা ইম্পর্টেন্ট চার্ট প্যাটার্ন বা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন থাকবে, সব সম্পর্কে আপনার পুরো ডিটেলসে আইডিয়া পেয়ে যাবেন যে কোনটা কোন জিনিস কেমনভাবে তৈরি হয়, এরপর হওয়ার পর মার্কেট কোন দিকে যাবে, একদম খাঁটি বাংলা ভাষায় বলে দিয়ে আছে। পারলে আমি একটু নমুনা দেখিয়ে দিচ্ছি যে কেমন হয় আমাদের বইটা। এই দেখুন কত পেজ, 46খানা পেজের একটা বই আমরা তৈরি করেছি। তো এই বইটাকে একবার দেখে নেবেন। দেখুন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা চার্ট প্যাটার্ন সম্পর্কে বলে দেওয়া আছে, কীভাবে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়, কোনটাকে হাই লো ক্লোজ সব কিছু বলে দেওয়া আছে। দেখুন বুলিশ ক্যান্ডেল সবুজ হয়, পিওরিশ ক্যান্ডেল রেড হয়। এছাড়াও একদম ডিটেলসে বলে দেওয়া আছে হ্যামার ক্যান্ডেল কোনটা, এঙ্গালফিং ক্যান্ডেল কোনটা, তার সাথে এক্সাম্পল দেওয়া আছে। মানে বুঝতে আপনার কোনো অসুবিধা হবে না। এইটা একবার বইটা একদম মানে মুখস্থ করে ফেলুন। এই 46খানা পেজের 46খানা পেজই আপনাকে মুখস্থ করতে হবে, তাহলেই আপনার কাছে পুরো একদম ক্লিয়ার হয়ে যাবে। এছাড়াও এই যে চার্ট প্যাটার্ন, মার্কেটে কেমনভাবে চার্ট প্যাটার্ন তৈরি হচ্ছে, চার্ট প্যাটার্ন হওয়ার পর মার্কেট কোন দিকে মুভ করছে, মানে এভরিথিং কিন্তু বলে দেওয়া আছে। বুঝতে আপনার অসুবিধা হবে না, কেননা বাংলা ভাষায় বলে দেওয়া আছে। অলরাইট, তো এই হচ্ছে বিষয়। তো চার্ট প্যাটার্ন হচ্ছে মার্কেট যখন মুভমেন্ট করে, ওই মুভমেন্টের মধ্যে কিছু প্যাটার্ন লক্ষ্য করা যায়, সেই প্যাটার্নকে বলা হয় চার্ট প্যাটার্ন। ধরুন মার্কেট যে উপরে গেল, এই নিচে আসলো, আবার উপরে গেল, তো এই টোটাল যে প্যাটার্নটাকে বলা হয় সেটা কী প্যাটার্ন দেখতে পাচ্ছি। ইংলিশে যদি দেখি আমরা এন প্যাটার্ন বলতে পারি। এছাড়াও এখানে যে মার্কেট উপরে গেল, এটুকুনি জায়গায় আমরা ভি প্যাটার্ন বলতে পারি। অনেক ক্ষেত্রে দেখা যায় এখানে ডাব্লিউ প্যাটার্ন তৈরি হচ্ছে, এই উপর থেকে যে মার্কেট নিচে ফল হচ্ছে এখানে এম প্যাটার্ন তৈরি হচ্ছে। তো এই হচ্ছে চার্ট প্যাটার্ন। তার মানে প্রথমে আমাদের মার্কেট ট্রেন্ড
কোন দিকে রয়েছে সেটা বুঝতে হবে, তারপর সেখানে কেমন টাইপের চার্ট প্যাটার্ন তৈরি করছে সেটা বুঝতে হবে। ওকে, দেন আমাদের বুঝতে হবে সাপোর্ট, রেজিস্ট্যান্স অ্যান্ড ট্রেন্ড লাইন। সাপোর্ট রেজিস্ট্যান্স মানে কি? মানে হচ্ছে যখন দেখবেন মার্কেট উপরের দিকে যাচ্ছে, সাপোজ ধরুন মার্কেট উপরের দিকে গেল, এখান থেকে মার্কেট একটু ফল করলো, এই যে যেখান থেকে মার্কেট ফল করলো সেই জায়গাটাকে কি বলবো আমরা? সেই জায়গাটাকে বলবো কিন্তু রেজিস্ট্যান্স। মানে এই জায়গায় মার্কেট ধাক্কা খেলো, খেয়ে মার্কেট নিচে আসলো। আবার যেখান থেকে মার্কেট সাপোর্ট নিয়ে উপরে গেল সেই জায়গাটাকে কি বলবো আমরা? সেটাকে বলবো হচ্ছে সাপোর্ট। যেখান থেকে মার্কেট ধাক্কা খেয়ে নিচে আসলো সেই জায়গাটাকে বলবো রেজিস্ট্যান্স, আর যেখান থেকে প্রাইস এসে সাপোর্ট পেলো, সাপোর্ট পেয়ে মার্কেট উপরে চলে গেল সেই জায়গাটাকে বলবো আমরা সাপোর্ট। খুব সিম্পল। এবার এই চার্ট দেখে আমরা বোঝাই। দেখুন এই চার্ট দেখে আমরা বুঝতে পারছি প্রাইস উপরে গেল, এখানে ধাক্কা খেয়ে নিচে ফল করলো, মানে এখানে কি রেজিস্ট্যান্স তৈরি করলো, আর এখানে কি করলো? সাপোর্ট পেলো, সাপোর্ট পেয়ে মার্কেট উপরে গেল। আবার যখন মার্কেট ফল করলো, দেখুন এই সাপোর্টটাকেও ভেঙে দিল, ভেঙে দেওয়ার পর নিচে এখানে সাপোর্ট তৈরি করলো, করার পর উপরে গেল, এখানে রেজিস্ট্যান্স তৈরি করলো, আবার ফল করলো, আবার উপরে গেল, একটু ব্রেক করেই রেজিস্ট্যান্স তৈরি করলো, আবার ফল করলো। কোথায় সাপোর্ট নিল? আগে যেখানে দেখবেন রেজিস্ট্যান্স পেয়েছে সেই জায়গায় সাপোর্ট নিল, কারণ একটা রুল রয়েছে, সেটা কি? প্রাইস যে রেজিস্ট্যান্স যেখানে তৈরি করছে সেই লেভেলটাকে যদি একবার ব্রেক করে দেয় তাহলে সেই জায়গাটা কিন্তু সাপোর্টের কাজ করে মোস্ট অফ দ্য টাইম। তো দেখুন খেয়াল করে, এখানে যে রেজিস্ট্যান্স পেয়েছিল এটা যখনই ব্রেকআউট করলো, দেখুন বারবার এসে কিন্তু এখানে সাপোর্ট নিল, আবার উপরে চলে গেল, আবার নিচে আসলো, আবার এখানে সাপোর্ট পেলো, এখানে রেজিস্ট্যান্স পেলো, আবার মার্কেট উপরে গেল, আবার এখান থেকে রেজিস্ট্যান্স পেলো, মার্কেট ফল করলো, সাপোর্ট পেলো, সাপোর্টের কাছাকাছি এসেই সাপোর্ট নিল। এরকম বিষয় না যে সারাক্ষণ রেজিস্ট্যান্স ব্রেক করার পরেই প্রাইস যখন রেজিস্ট্যান্সের কাছাকাছি আসবে তখন সাপোর্ট পাবে, এরকম বিষয় না। কারণ একই জায়গায় ধরুন প্রাইস আসলো, এসে সাপোর্ট পেলো, উপরে গেল, আবার আসলো, আবারও কিন্তু এখানে সেম জায়গায় সাপোর্ট পেতে পারে। ইভেন সেম জায়গায়ও কিন্তু প্রাইস বারবার ধাক্কা মেরে মেরে একই জায়গায় কিন্তু রেজিস্ট্যান্সটা তৈরি করতে পারে, এটাই নিয়ম। দেখুন এখানে কিন্তু দুবার রেজিস্ট্যান্স পেয়েছে একই জায়গায়। তো এগুলো কী বলুন তো, যত চার্ট নিয়ে আপনি ঘাটবেন, যত চার্টের উপরে সময় দেবেন, ততই আপনি বুঝতে পারবেন। তো এই হচ্ছে বিষয়, এই হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স, খুব সিম্পল। এছাড়াও আরেকটা কি বললাম? ট্রেন্ড লাইন। মানে প্রাইস যখন এইভাবে মুভমেন্ট করছে না, খেয়াল করে দেখবেন নিচ দিয়ে কিন্তু মনে হবে একটা লাইনের উপরে সাপোর্ট নিয়ে নিয়ে মার্কেট উপরের দিকে যাচ্ছে। যদি এখানে আমরা দেখি ভালো করে, এই লো থেকে এই লো, এই লো, এই লো, এই লো, এই 4-5টা লোকে যদি আমরা একটা লাইন টেনে দিই, দেখবেন একটা ট্রেন্ড লাইন তৈরি করেছে। বারবার দেখতে পেয়েছি এই ট্রেন লাইন থেকে সাপোর্ট নিয়ে মার্কেট উপরে গেল, আবার এই সেম টু সেম ট্রেন লাইনের কাছাকাছি এসে সাপোর্ট নিল, আবার উপরে গেল, আবার সেম জায়গায় 2-3বার সাপোর্ট নিল, আবার উপরে গেল, আবার নিল সাপোর্ট, আবার নিল, মানে বারবার কিন্তু এই ট্রেন লাইনটা সাপোর্ট হিসাবে দেখাচ্ছে। তো নেক্সট টাইম যখন প্রাইস এই ট্রেন লাইনের কাছাকাছি আসবে, এখানে যদি সাপোর্ট পেতে দেখি, সাপোর্ট নিলে আমরা বাই করতে পারি, একটা ভালো টার্গেট পেয়ে যাব। এইভাবেই চার্ট কিন্তু পড়তে হয়। আশা করি বুঝতে অসুবিধা নেই। তো এখানে দেখুন আমি লিখে দিয়েছি যে মার্কেট ট্রেন্ড বা টেকনিক্যাল চার্ট বা প্যাটার্ন কীভাবে তৈরি হয়, এই চার্টের উপরে সেটা বলে দেওয়া আছে, আমি ডিটেলসে বললাম কিছুক্ষণ আগেই। এছাড়াও এই দেখুন ট্রেন্ড লাইন, আমি যে কিছুক্ষণ আগে সাপোর্টের কথা বললাম, সেরকমই দেখুন রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কী হয়, প্রাইস এই জায়গায় ধাক্কা খেলো, নিচে ফল করলো, এখানে একটা কি রেজিস্ট্যান্স তৈরি করলো, আবার অ্যাঙ্গেল করে, মানে লাইন তো নর্মাল হয়, সেটা যেহেতু অ্যাঙ্গেল হচ্ছে কোনো কিছু একটা, তাই একে বলা হয় ট্রেন্ড লাইন, একটা বেঁকে রয়েছে। কারণ লাইন যদি সমান হতো ব্যাপারটা আলাদা, এখানে যেহেতু বেঁকা রয়েছে তার জন্য এটাকে বলা হয় ট্রেন্ড লাইন। তো এখানে কি দেখতে পাচ্ছি, প্রাইস এখানে রেজিস্ট্যান্স পেলো, ফল করলো, সেম জায়গায় কিন্তু বারবার দেখুন রেজিস্ট্যান্স পাচ্ছে। মানে একটা লাইনকে যদি আপনি টেনে দেন দুখানা হাই মার্ক করে, পরেও পেয়ে যাবেন, পরেও দেখবেন সেম জায়গার কাছাকাছি রেজিস্ট্যান্স পাওয়ার পর গিয়ে শেষে ব্রেকআউট করলো। ওকে, এই যে প্যাটার্নটা তৈরি হচ্ছে, এখানেও দেখুন একটা চার্ট প্যাটার্ন তৈরি হয়েছে। যারা বোঝেন, প্রাইস উপরে গেল, থামলো, একটা সুন্দরভাবে চার্ট প্যাটার্ন তৈরি করলো, দেন উপরে চলে গেল। এই প্যাটার্নটাকে কি বলে? যাদের মধ্যে একটু এক্সপিরিয়েন্স আছে কমেন্ট করতে ভুলবেন না, বা যারা বইটা পারচেস করে ভালোভাবে পড়েছেন তারা বুঝতে পারবেন এই চার্ট প্যাটার্নটাকে কী বলে। এই চার্ট প্যাটার্নটা বুলিশ না বিয়ারিশ? অফকোর্স এটা বুলিশ হওয়ার জন্য কিন্তু এই চার্ট প্যাটার্নটা ব্রেকআউট করে কিন্তু টানা একটা বড় মুভমেন্ট দেখিয়েছে। আই হোপ বোঝাতে পারলাম। তো এই একটা বিষয় গেল। এরপর লাস্ট অ্যান্ড ফাইনাল হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো এই যে আমরা চার্ট দেখছি, এই চার্টের মধ্যে কিন্তু এই যে সবুজ বা লাল যে লাইনগুলো দেখছি, লাইন বা লম্বা লম্বা
যেই মানে জিনিসগুলো দেখছি সেগুলোকে বলা হয় কিন্তু ক্যান্ডেল, এক একটা ক্যান্ডেল। সবুজ ক্যান্ডেল মানে কি, সেটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল, মানে সেটা বুলিশ ক্যান্ডেল। রেড ক্যান্ডেল মানে কি, সেটা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল। এই সবুজ আর রেড ক্যান্ডেল বিভিন্ন টাইপের তৈরি হয়। দেখুন কখনো নিচের দিকে একটা লম্বা লাইন দেখা যাচ্ছে, বডি ছোট, আবার দেখুন উপরের দিকে লম্বা লাইন দেখা যাচ্ছে। অনেক ক্ষেত্রে কি দেখা যায় যে একটা বড় বড় বডি তৈরি করছে। অনেক সময় দেখা যায় যে ক্যান্ডেল এরকম তৈরি হয়, মধ্যিখানে বডি থাকে, উপরের দিকেও লাইন থাকে, নিচেও লাইন থাকে। তো বিভিন্ন ক্যান্ডেলের পেছনে তৈরি হওয়ার বিভিন্ন কারণ থাকে। সেই কারণগুলো বুঝতে পারবেন সেটা বুলিশ ক্যান্ডেল না বিয়ারিশ ক্যান্ডেল। তো এই রিলেটেডও কিন্তু আমরা যে বইটা পাবলিশ করেছি সেই বইয়ে কিন্তু পুরো ডিটেলসে বলে দেওয়া আছে। আমি তার জন্য আপনাকে বারবার রেকমেন্ড করছি, পারলে বইটা একবার পারচেস করে পড়তে থাকুন। পড়ার পর আমাকে কমেন্ট করে বলবেন যে যা শিখলেন সেটা কতটা ভালো। যাই হোক, তো এই হচ্ছে ক্যান্ডেলস্টিক। তো এই ক্যান্ডেল দেখে আপনি অনুমান করতে পারবেন যে মার্কেট উপরের দিকে যাবে নাকি মার্কেট নিচের দিকে আসবে। তো ক্যান্ডেলই কিন্তু আপনাকে বলে দেয়। কিন্তু কিছু কিছু ক্যান্ডেল থাকে বুলিশ ক্যান্ডেল, কিছু কিছু ক্যান্ডেল থাকে বিয়ারিশ ক্যান্ডেল। সেইগুলো কোন জায়গায় তৈরি হচ্ছে এইভাবে কিন্তু একটা প্রপার স্ট্র্যাটেজি তৈরি করতে হয়। সিম্পল স্ট্র্যাটেজি শিখিয়ে দিচ্ছি, যেই স্ট্র্যাটেজি আমি ইউজ করে বারবার ট্রেড করি। সিম্পল স্ট্র্যাটেজি কিন্তু খুবই পাওয়ারফুল স্ট্র্যাটেজি। সেটা হচ্ছে, প্রথমে আপনাকে কি বললাম, ট্রেন্ড কি রয়েছে সেটাকে আগে ডিসাইড করতে হবে। মানে বুলিশ ট্রেন্ড নাকি বিয়ারিশ ট্রেন্ড নাকি সাইডওয়েজ, সেটা আগে বুঝতে হবে। তারপর কিন্তু আমাদের একটা জোন খুঁজতে হবে। কি বললাম, জোন। কেন জোন খুঁজতে হবে? কারণ সেই জোনে আমরা ট্রেড নেওয়ার চেষ্টা করব। সব জায়গায় তো ট্রেড নিলে চলবে না। ট্রেড নেওয়ার জন্য কিছু প্রপার জোন থাকে। সেটা কি, এই যে ধরুন মার্কেট সাপোর্ট নিয়ে উপরে গেল, এখানে রেজিস্ট্যান্স পেলো, পেয়ে মার্কেট ফল করলো, তাহলে আমরা কিন্তু একটা জোন পেয়ে গেলাম, এটা রেজিস্ট্যান্স, রাইট? তো যখন দেখো রেজিস্ট্যান্সকে ব্রেকআউট করছে তখন গিয়ে আমরা এখানে বাই করতে পারি। কি বললাম বুঝতে পেরেছেন? তো এই জোনে আসার জন্য আমাদের ওয়েট করতে হবে। ঠিক সেরকমই মার্কেট যখন নিচে ফল করার পর উপরে একটা বাউন্স ব্যাক দেখালো, দেখুন ফল করলো, উপরে একটা বাউন্স ব্যাক দেখালো। আবার যখন এই সাপোর্ট যেটা থাকবে, সাপোর্টটা যখন ভাঙবে তখন গিয়ে আমরা বিয়ারিশ ট্রেড নেব, কারণ আমরা একটা জোন পেয়ে গেছি। মানে সাপোর্ট রেজিস্ট্যান্সকে আমরা জোন বলে বুঝছি। তাহলে প্রথমে আমাদের ট্রেন্ড খুঁজতে হবে, তারপর আমাদের জোন আইডেন্টিফাই করতে হবে যে কোথায় সাপোর্ট কোথায় রেজিস্ট্যান্স। তো সেই জোনে আসার পর আমাদের ট্রিগার ক্যান্ডেলের জন্য ওয়েট করতে হবে। ট্রিগার মানে কি, মানে যেই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে আমরা কনফার্ম বুঝবো সেই জোনে প্রাইস ব্রেকআউট করে দিয়েছে, সেই জোনে প্রাইস সাপোর্ট নিয়েছে, সেটা কিন্তু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে যখন আপনি ডিটেলসে স্টাডি করবেন তখনই বুঝতে পারবেন। তো ওই ক্যান্ডেলস্টিক প্যাটার্নই আপনাকে কিন্তু ট্রিগার দিয়ে দেবে যে এবার মার্কেট ফাটবে বা এবার মার্কেট ব্রেকডাউন করবে। তো এই তিনখানা জিনিস মাথায় রাখবেন, TZT, ট্রেন্ড, জোন অ্যান্ড ট্রিগার। এই তিনটে কনসেপ্ট ক্লিয়ার রাখলে আপনি যে কোনো চার্ট একদম খুলে একদম ড্রয়িং করে ট্রেড নিতে পারবেন চোখ কান বুঝে। তো এই হচ্ছে ওভারঅল টেকনিক্যাল অ্যানালিসিস। এর বাইরে আর কোনো কিছু বুঝতে হবে না। এর বাইরে অনেকে মানে ওর ইন্ডিকেটার ইউজ করাই, তো আমি প্রথম থেকে আপনাকে রেকমেন্ড করব ইন্ডিকেটার বাদ দিন। ইন্ডিকেটার বাদ দিয়ে সিম্পল চার্ট পড়ার দিকে ভালোভাবে মনোনিবেশ করুন। সিম্পল চার্টই আপনাকে সব কিছুর মানে কোশ্চেনের উত্তর দিয়ে দেবে। ইন্ডিকেটার তৈরি হয় কীভাবে, এই চার্টকে ফলো করে তৈরি হয়। তো আপনি মাস্টার করুন নিজেকে এই চার্ট পড়ার জন্য। ওকে, তো আশা করছি আজকে যতক্ষণ ধরে বকবক করলাম, যেইভাবে বোঝালাম, যা কিছু বোঝালাম, সব কিছু আপনার প্রচণ্ড ভালো লেগেছে, তার জন্য এতক্ষণ ধরে সময় দিয়ে শুনছিলেন। তো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই চার্ট পড়ার জন্য একটা ভালো ব্রোকারের নাম বলে দিচ্ছি, তার নাম হচ্ছে ধান। আমাদের ভিডিও ডেসক্রিপশন চেক করুন, ভিডিও ডেসক্রিপশানে কিন্তু ধানের লিঙ্ক দেওয়া আছে। ওখান থেকে ফ্রি অফ কস্টে অ্যাকাউন্ট ওপেন করুন। অ্যাকাউন্ট ওপেন করে বিভিন্ন চার্ট আপনি ভালোভাবে ফ্রিতেই কিন্তু অ্যাক্সেস করতে পারবেন, যে কোন চার্ট কেমন তৈরি হচ্ছে। অনেক ট্যাব খুলে খুলে বিভিন্ন মাল্টিপল টাইম ফ্রেমে আপনি ইউজ করতে পারবেন। এগুলো পরে স্টেপ বাই স্টেপ ক্লাসে আমি দেখাবো। তো আজকের জন্য এটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। বাই।